আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই বোন, আপনারা অনেকেই জানতে চেয়েছেন ঘোড়ার গোশত খাওয়া হালাল হবে কিনা। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে ঘোড়ার গোশত খাওয়া হালাল। কোরআন মাজিদে সূরা মায়দার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম ইল্লা মা ইউতলা আলাইকুম। তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে, শুধুমাত্র যেগুলো হারাম হিসেবে চিহ্নিত করা হয় সেগুলো ব্যতীত। হারাম হিসেবে যা চিহ্নিত করা হয়েছে এর মধ্যে ঘোড়াকে হারাম হিসেবে চিহ্নিত করা হয়নি। এছাড়াও আমরা বুখারী মুসলিমের হাদিসে পাই, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নাহারনা ফারাসান, আমরা একটি ঘোড়া জবাই করেছি, ফাআকালনাহু, এবং সেই ঘোড়ার গোশত আমরা খেয়েছি, ওয়া নাহনু বিল মদিনা, মদিনায় থাকা অবস্থায়। মদিনায় থাকা অবস্থায় খাওয়ার অর্থ ইসলামের শেষের দিক পর্যন্ত প্রমাণিত হয়, অর্থাৎ এই ঘোড়ার গোশত খাওয়ার নিষেধ হওয়ার কোনো সুযোগ বা কারণ এই ধরনের কোনো সহিহ রিওয়ায়াতে পাওয়া যায় না। এছাড়াও জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ঘোড়া এবং খচ্চর ও আমরা গাধা জবাই করেছিলাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে ঘোড়ার গোশত ছাড়া গাধার গোশত এবং খচ্চরের গোশত খেতে নিষেধ করেছেন। ওয়ারাখাসা লানা ওয়া ফি রিওয়ায়াতিন আদিনা লানা ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়ানহানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোড়ার গোশত খাওয়ার ক্ষেত্রে অনুমতি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এবং আমাদেরকে ঘোড়ার গোশত খেতে নিষেধ করেননি, কিন্তু খচ্চর ও গাধার গোশত খেতে নিষেধ করেছেন। তাহলে এই হাদিস এবং আয়াত অনুযায়ী আমরা যা বলতে পারি তা হচ্ছে ঘোড়ার গোশত খাওয়া মৌলিকভাবে হালাল। তবে ঘোড়া যেহেতু যুদ্ধের বাহন, ঘোড়ার এই যুদ্ধের বাহন যেন কমে না যায়, সেই দৃষ্টিকোণ থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ঘোড়ার গোশত খাওয়াকে তিনি মাকরুহ বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাকরুহ বললেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্য দুই শাগরেদ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ উভয়জন বলেছেন ঘোড়ার গোশত খাওয়া হালাল জায়েজ। এছাড়া ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সহ জমহুরুল আমাদের মত হচ্ছে ঘোড়ার গোশত খাওয়া হালাল। তাহলে এবং হানাফি মাযহাবেরও মুফতাবিহ কওল হচ্ছে ঘোড়ার গোশত খাওয়া হালাল হবে। বাকি যুদ্ধের জন্য যদি কোনো স্থান এমন হয়ে থাকে যে যুদ্ধের জন্য ঘোড়া রয়েছে, সেখানে যদি সেই ঘোড়ার গোশতগুলো খাওয়া হয় তাহলে যুদ্ধের বাহন কমে যাবে, সেই দৃষ্টিকোণ থেকে ওলামায়ে কেরাম নিষেধ করে থাকেন। কিন্তু মৌলিকভাবে ঘোড়ার গোশত খাওয়া হারাম নয়, বরং ঘোড়ার গোশত খাওয়া হালাল। বাকি কারো যদি রুচিতে বাধা দেয় তাহলে সে না খেতে পারেন, খেতেই হবে বিষয়টা এরকম নয়। বাকি কেউ খেলে সেটাকে হারাম হিসেবে আখ্যায়িত করা যাবে না, কারণ হারাম করার কোনো অধিকার আমাদের কারণেই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ হারাম করার কোনো অধিকার রাখেন না। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। যদি কেউ চান তাহলে ঘোড়ার গোশত তারা গ্রহণ করতে পারেন, খেতে পারেন, যদি বাহন হিসেবে এটার মধ্যে কোনো কমতি বা কোনো ধরনের ঘাটতি না আসে।